হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, দোয়া এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিবে ঘোষণা করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, পাল্টানো যায় না। একমাত্র দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না, নেক আমল ছাড়া। আবার উভয়টার সাক্ষীও আমরা নিজেরা। সুবহানাল্লাহ। কিভাবে সাক্ষী? আমরা দেখছি, আমরা পারিবারিক কোনো সদস্য কঠিন থাকি কঠিন অসুখ বিসুখ হইলে সর্বপ্রথম আমরা ভালো ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক না? আমরা ভালো চিকিৎসার উদ্দেশ্যে ভালো ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারে আপ্রাণ চেষ্টা করুন সুচিকিৎসা প্রদান করুন, কিন্তু এক সময় ডাক্তার হল নিরাশ হয়ে যায়। গার্জিয়ান হলরে ডাকাইন পরামর্শ করুন, আবার পরামর্শ দেন যে আপনার রোগীর বাড়িতে নিয়ে যায়। সায়েন্স মোতাবেক আপনার রোগীর আর কোনো চিকিৎসা নাই। বাড়িতে নিয়ে আল্লাহ আল্লাহ হরুকা, রোগীর সেবা শুশ্রা হরুকা, রোগী যেগুলা সাইন খাওয়াইতে দেখবা অর্থাৎ এক সিগনাল দিয়া দেন যে সায়েন্স মোতাবেক আর কোনো চিকিৎসা নাই, সময় শেষ, ঠিক না? কিন্তু আমরা গার্জিয়ান হলে শেষ চিকিৎসা হিসাবে আল্লাহর উপরে ভরসা করিয়া স্থানীয় উলামায়ে কেরাম হলরে একত্রিত করেন, খতম শরীফ পড়াইন, দোয়া করাইন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করুন, খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে হয়তো আল্লাহর সিদ্ধান্ত আসলো এই কঠিন রোগ থাকিয়া এই রোগরে উসিলা করিয়া তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়ার। কিন্তু আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিলেন। খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার বন্দার হায়াত বরকত দান করিলেন। আল্লাহ তার বন্দার বেমার শিফা দান করিলেন, ঠিক কিনা? এটা ঘটনা ঘটেনি, অহরহ ঘটে। সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় সাক্ষী আমরা হইলাম, আমরা দেখছি বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবন যাপন করছেন। এটা করছেন নি? বলে এখানে এত লম্বা হায়াত পাইলা কইতা গিয়া বলে এরা নেক আমল করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আর উপরে সন্তুষ্ট হইয়া নেক হায়াত দান করছেন। সুবহানাল্লাহ। আমরা যদি নেক আমল করতাম পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা নেক হায়াত দান করবা। আমরা যদি মকবুল দোয়া করতাম পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দোয়ারে কবুল করবা, ঠিক না? বলে কি আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হইন, নারাজ হইন। আপনি আমি চাইলে রব্বুল আলামিন আমরার উপরে আরো বেশি খুশি হন। বলে কি আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। এই দোয়া কোন কোন সময় করতা আল্লাহর হাবিবে আমরা শিক্ষা দিয়েছেন। কিছু নির্দিষ্ট সময় আছে না নি? যেমন 5 ওয়াক্ত নামাজের পর মকবুল সময়, এই মকবুল সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দোয়ারে কবুল করেন। তবে বর্তমানে যেভাবে আমরা দোয়া করি, এটা কোনো আল্লাহর হাবিবর শিক্ষা নাই। আমরা এমনভাবে দোয়া করে বোঝা যায় যে এই দোয়াটা নমাজের অংশ, ঠিক কিনা? ইমাম সাহেব সালাম ফিরানির পর দেখা যায় দুহাত তুলে লাইছুন, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বোঝা যায় এটা নমাজের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহর হাবিবে শিক্ষা দিয়েছেন, ফরজ নমাজ শেষ করো, কিছু সময় বৈঠক থাকো, নফল ইবাদত বন্দেগী করো, মুখস্থ কোরআনুল কারীম তিলাওয়াত করো, জিকির আজকার করো, দুরূদ শরীফ পাঠ করো, নিজর লাগিও দোয়া করো, কবরবাসী হলর লাগিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ। ও দোয়ারে আল্লাহ কবুল করেন। আর বর্তমানে যে সিস্টেমে আমরা দোয়া করতে আসি,
এই দোয়ারে আল্লাহ কবুল করতা নাই। আর যার কারণে বর্তমানে দোয়া নিয়া সম্মিলিত দোয়া নিয়া নমাজর ফরর দোয়া নিয়া মতানৈক্য দেখা দিয়েছে, ঠিক কিনা? এই প্রশ্ন আমরাও তো সৃষ্টি করলাম না নি? কোরআন সুন্নাহ মোতাবেক দোয়া করলে এই প্রশ্নের সম্মুখীন আমরা হইতাম না। লাগে এখন থেকে আমরা সতর্ক অবস্থায়, যার তাড়া আছে সে চলে যাব, যে তাড়া নাই সে ধীর স্থিরভাবে কিছু নফল ইবাদত বন্দিগি করিয়া দোয়ার মাঝে অংশগ্রহণ করবো। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন। দুরূদে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।